আসসালামু আলাইকুম। আজকে আমরা সিভিএস ফিজিওলজি এবং ব্লাড অ্যান্ড হেমাটোলজি থেকে 500 টপিকস লেকচারে কোন টপিকস থেকে কোন সিস্টেম থেকে আমাদের কোন টপিকস আসে এবং সেখানে কোন ইনফরমেশনগুলো জানতে হয় এদিকে একটু ফোকাস করব। তাহলে প্রথমে আমরা সিভিএস ফিজিওলজি নিয়ে জানবো। অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য কার্ডিয়াক মাসল, এটা 3 স্টার একটা টপিক, এটা পরীক্ষায় প্রায় থাকে বা এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। এটা দেয়া আছে আমাদের পেজ নাম্বার 21 শিটে। তাহলে অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসল যখন হবে তখন তার কি হবে? মাসল কন্ট্রাকশন হবে। এই যে কার্ডিয়াক মাসল কন্ট্রাকশন হবে, তাহলে একটু আগে তো আমরা মাসল কন্ট্রাকশনের পাথ হয়ে দেখলাম, তাহলে এটা আলাদা কি? আমাদের মাসল কন্ট্রাকশন আমরা সেলে যে হয় তা একটা ফ্লোচার্ট আকারে দেখালাম। এই মাসল কন্ট্রাকশনটাকে যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তাহলে সেটাই আসবে এরকম কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ফেজ আছে, 0, 1, 2, 3, 4, এই যে 5টা ফেজ আছে। কোন ফেজটা কিভাবে তৈরি হলো এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখি কিভাবে এই ফেজগুলো তৈরি হলো। আমি যদি এখানে একটা কার্ডিয়াক মাসল ফাইবার রাখি, একটা কার্ডিয়াক মাসল ফাইবার রাখলাম, তাহলে প্রথমে এখানে কি আসবে? নিউরোট্রান্সমিটার মধ্য দিয়ে আমাদের যে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, আর নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার কারণে এখানে ওপেন হয়ে যাবে আমাদের কোনটা? সোডিয়াম চ্যানেলটা। তাহলে যখন সোডিয়াম চ্যানেল ওপেন হবে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? হ্রাস অফ সোডিয়াম আয়ন এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে ঢুকতেছে। ফলে সেলটা ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে, আর এই সেলের কার্ডিয়াক মাসলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ফেজটা হচ্ছে ফেজ 4। আর কততে থাকে এটা? অ্যারাউন্ড -90 মিলিভোল্টে থাকে। তাহলে সেলটা আগে আসে -90 মিলিভোল্টে রেস্টিং ফেজে আসে। যখন এখানে হ্রাস অফ সোডিয়াম ঢুকলো ফলে এর এক ডিপোলারেশনটা হবে শার্প রাইজ হবে। এই যে শার্প রাইজ হলো, এর ডিপোলারেশন শার্প রাইজের ডিপোলারেশন ফেজটাকে প্রকাশ করা হয় 0 ফেজ দিয়ে, যেহেতু এটা শার্প রাইজ হচ্ছে। তাহলে 0 ফেজটা কেন হলো? ডিউ টু ওপেনিং অফ দ্য সোডিয়াম চ্যানেল। আর এর মধ্যে সোডিয়াম কি হচ্ছে? ইনফ্লাক্স অফ দ্য সোডিয়াম আয়ন হচ্ছে। ইনফ্লাক্স অফ দ্য সোডিয়াম আয়নের কারণে সে নেগেটিভ থেকে পজিটিভের দিকে চলে যাচ্ছে। তাই উত্তরটা ধরে নিলাম এখানে +20 মিলিভোল্ট পর্যন্ত উঠে গেছে। এখন এই সোডিয়াম চ্যানেলগুলার একটা নেচার হচ্ছে এরা সার্টেন ভোল্টেজে উঠলে এরা একসাথে সব বন্ধ হয়ে যায়। কেন এরা সার্টেন ভোল্টেজে গেলে এরা বন্ধ হয়ে যায়? কারণ এগুলোকে বলা হয় ভোল্টেজ গেটেড চ্যানেল। এগুলো ভোল্টেজের সাথে রিলেটেড ওপেন হওয়া এবং ক্লোজ হওয়াটা। তাহলে প্রথমে সোডিয়াম ঢোকার কারণে সে পজিটিভের দিকে গেল, কিন্তু সাডেন যখন সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে গেল ফলে এটার গ্রাফটা কোন দিকে আসবে? তাহলে নেগেটিভের দিকে আসবে। এটাই হচ্ছে ফেজ 1। তাহলে ফেজ 1টা হলো ডিউ টু ক্লোজার অফ দ্য সোডিয়াম চ্যানেল। আবার যখন সার্টেন ভোল্টেজ পর্যন্ত আসবে, আসার পরে এবার ওপেন হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম চ্যানেল। এই যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হওয়ার পরে ক্যালসিয়াম কি সেল থেকে বাইরে যাবে না বাইরের থেকে ভিতরে আসবে? মনে রাখবো ক্যালসিয়ামও আসবে বাইরের থেকে ভিতরে ঢুকবে। তাহলে প্রথমে সোডিয়াম ঢোকার কারণে পজিটিভ হলো, সোডিয়াম চ্যানেল বন্ধ হওয়ার কারণে নেগেটিভের দিকে আসলো, এরপরে আবার ক্যালসিয়াম ঢুকতেছে, ক্যালসিয়াম একটা পজিটিভ চার্জ, ফলে কি করবে? সে আবার পজিটিভ থাকবে। কিন্তু পজিটিভ হওয়ার পরও এই ক্যালসিয়াম চ্যানেলটা কি ধরনের ক্যালসিয়াম চ্যানেল? এটা একটা স্লো ক্যালসিয়াম চ্যানেল। ফলে ক্যালসিয়ামটা ঢুকে স্লোলি, ফলে গ্রাফটাও আমাকে কি দেখাবে? স্লোলি একটা স্টেডি স্টেট মেনটেন করলো। তাহলে এই ফেজ 2টা হয় কেন? ডিউ টু ওপেনিং অফ দ্য স্লো ক্যালসিয়াম চ্যানেল। পরীক্ষা যদি স্লো ক্যালসিয়াম চ্যানেল না দিয়ে স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল লেখে, এটাও ট্রু। এটা না লিখে যদি লেখে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, এটাও ট্রু, কারণ একই চ্যানেলেরই তিনোটা নাম সেম। আর এর ফলে কি ঢুকতেছে? ক্যালসিয়ামের আমাদের ইনফ্লাক্স হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম আয়ন। আর এই যে স্লো স্টেডি ফেজ, এই ফেজটাকে বলা হয় প্লাটু ফেজ। তাহলে প্লাটু ফেজে কোন চ্যানেল ওপেন হচ্ছে? আমাদের স্লো ক্যালসিয়াম চ্যানেল, আর এক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়ামের ইনফ্লাক্স। তারপর যখন সার্টেন ভোল্টেজে আসবে তখন এবার ওপেন হয়ে যাবে আমাদের এখানে কি? পটাশিয়াম চ্যানেল। এই যে পটাশিয়াম চ্যানেল ওপেন হয়, আমরা জানি ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়ামটা বেশি থাকে আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম কম থাকে। ফলে কি হবে? সেল থেকে পটাশিয়াম বের হয়ে চলে আসবে। আর যেহেতু পজিটিভ আয়ন বের হয়ে চলে আসতেছে, তাহলে আবার এটা কোন দিকে চলে আসবে? নেগেটিভ দিকে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফেজ 3টা। মানে ফেজ 3টা কেন হচ্ছে? ডিউ টু ওপেনিং অফ দ্য পটাশিয়াম চ্যানেল। আর এক্ষেত্রে পটাশিয়ামের কি হচ্ছে? এক্ষেত্রে মনে রাখবো আমরা পটাশিয়ামের ইফ্লাক্স অফ দ্য পটাশিয়াম আয়ন। তাহলে এবার আমরা যদি বোর্ডের দিকে দেখি, তাহলে আমরা দেখলাম অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনে তার যে 5টা ফেজ হলো, আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন ফেজে কোন চ্যানেলটা ওপেন হচ্ছে আর কোন আয়নটার ইনফ্লাক্স হচ্ছে নাকি ইফ্লাক্স হচ্ছে। তাহলে 0 ফেজে হচ্ছে আমাদের সোডিয়াম চ্যানেল ওপেন, এক্ষেত্রে হচ্ছে ইনফ্লাক্স অফ দ্য সোডিয়াম আয়ন। 1 ফেজ সাধারণত পরীক্ষা আমাদের থাকে না। আর ফেজ 2 প্লাটু ফেজ ইনফিনিটি স্টার, এটা পরীক্ষায় বারবার আসে। এক্ষেত্রে আমাদের ওপেন হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল, আর এক্ষেত্রে আমাদের ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম আয়ন হচ্ছে।
আর ফেজ 3-তে আমাদের ওপেন হচ্ছে পটাশিয়াম চ্যানেল, আর এক্ষেত্রে হচ্ছে আমাদের ইনফ্লাক্স না ইফ্লাক্স অফ দ্য পটাশিয়াম আয়ন হচ্ছে।